ऐ मीम में महबूब या मतलब इशारा, ऐ मीम में महबूब या मतलब इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা, তোমরা কি মনে করেছো নাকি যে তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবা, তোমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করবা, মুসলমান হিসেবে দাবি করে, ঈমানদার হিসেবে দাবি করে চুপ করে বসে থাকবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব নাকি? না না, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন, এই করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রত্যেকটা মুমিন বান্দাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন। ও আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবাইকে পরীক্ষা করবেন। পৃথিবীর জমিনে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবচেয়ে শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যেই সবচেয়ে মেধাবী ছাত্রটা আছে, সেই মেধাবী ছাত্রটাকেও যদি আপনি ডেকে বলেন তোমাকে আজকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পূর্বে যদি কোনো প্রস্তুতি না নেওয়ার সুযোগ দেওয়া হয়, পরীক্ষার পূর্বে যদি পরীক্ষা নেওয়ার কোনো রকম প্রস্তুতি নেওয়ার সুযোগ না দেওয়া হয়, ওই ছাত্রটা কিন্তু ফেল করার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যদি একই প্রতিষ্ঠানের একটি দুর্বল ছাত্রকে বলা হয়, বাবা তোমার আগামী সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে, এর জন্য তোমাকে এই এই ব্যাপারে সাজেশন করা হলো, এই ব্যাপারে সাজেস্ট করা হলো, তুমি ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিবা, আগামী সপ্তাহে তোমার পরীক্ষা নেওয়া হবে। বলেন তো দেখে, ওই ছাত্রটা যদি পরিপূর্ণরূপে পরীক্ষার প্রস্তুতি নেয়, ওই ছাত্রটা কি ফেল করবে না পাশ করবে? পাশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির পরীক্ষা নেবেন, পরীক্ষা নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই পরীক্ষার ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার মালিক, কত দয়ার মাওলা, তার বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, ওই যে দেখো আসমান দেখা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানটা কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছি, এই জমিনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছি, সাগর আমি কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছি, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছি। কিন্তু মানুষ, সৃষ্টিজীব মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, এই মানুষের যে চেহারাটা আছে, এই চেহারার মধ্যে ছোট্ট একটি কপাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কপালটা এত দামি, এত দামি, যেই কপাল দ্বারা বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ে সিজদা করবে, এই কপালটা এত দামি, এই কপালটা কোনো সাধারণভাবে তৈরি করা হয় নাই। এই কপালটা কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করা যায় না, ফেরেশতাদের মাধ্যমেও তৈরি করা যায় না, এমনি এমনি তৈরি হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকতাহু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह माशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। जोरे बोलें सुबहानल्लाह। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত ভালোবেসে আদর দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত আছে। কয়টি রহমত? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত আছে। এই 100টি রহমতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মাত্র একটি রহমত দান করে দিয়েছেন। এই একটি রহমত গোটা জগতের যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রহমত বন্টন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিজীবের মধ্যে বন্টন করে দিয়েছেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রহমত বন্টন করে দিয়েছেন। পৃথিবীতে যত জলজ প্রাণী রয়েছে, যত স্তন্যপায়ী প্রাণী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত গোটা সৃষ্টিজীবের মধ্যেই বন্টন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটি রহমতের মধ্যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একটি রহমতের সামান্য কিছু অংশ পেয়েছেন। পয়গম্বর শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি রহমতের কিছু অংশ সবাই মাঝে পেয়েছিলেন। এই একটি রহমতের কিছু অংশ পাওয়ার কারণে আজকে তার উম্মতের প্রতি কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টিকুলের মাঝে রেখে দিলেন, দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে 99টি রহমত দিয়ে রেখে দিয়েছেন। কেন? ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে বাদ বাকি 99টি রহমত রেখে দিয়েছেন। কারণ কি রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিধান দিয়ে তার বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আজকে আমরা অনেকে আছে ঠিকভাবে নামাজের সময় নামাজ পড়তে পারি না, রোজা আসলে ঠিকভাবে রোজা রাখতে পারি না, হজের সময় হজ করতে পারি না, যাকাত ঠিকভাবে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ধরনের অনেকগুলো হুকুম আহকাম ঠিকভাবে আমরা কিন্তু পালন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিধান দিলেন, সেই বিধানগুলো কিন্তু আমরা পরিপূর্ণরূপে পালন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন চান তার প্রত্যেকটা বান্দা বান্দি যেন ধ্বংসর দ্বার প্রান্তে না গিয়ে প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতবাসী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছেই বাদ বাকি 99টি রহমত রেখে দিয়েছেন। যাই হোক, কথা বেশি বলবো না, মেহমান অলরেডি চলে এসেছেন। যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই বেশি বেশি আমল করে দুনিয়ার জিন্দগি কাটিয়ে পরপরের জিন্দগিতে পাড়ি জমানোর তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।